নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আরেকটা মোস্ট পপুলার ক্যান্ডেলস্টিক ফরমেশন জানবো, যার নাম হচ্ছে বন্ধুরা মারুভুজু ক্যান্ডেলস্টিক ফরমেশন। এটা বুলিশ কিংবা ব্যারিশ দুটোই হতে পারে বন্ধুরা। তো মূলত এই ক্যান্ডেলস্টিক ফরমেশনটা বন্ধুরা জানার পূর্বে এর বৈশিষ্ট্যটা আমরা জানবো, এটা কিভাবে কাজ করে, কোন জায়গায় কাজ করে আর কি বৃত্তান্ত এর পুরো জানার চেষ্টা করবো। মূলত বন্ধুরা আমি এই ক্যান্ডেলস্টিক ফরমেশনটাকে কে কী করে জানি না। মূলত আমি এই ক্যান্ডেলস্টিক ফরমেশনটাকে ট্রেন্ড কন্টিনিউয়াসের জন্য ইউজ করি। অনেকে এই ক্যান্ডেলস্টিক ফরমেশনটাকে বন্ধুরা রিভার্সালের জন্য ইউজ করে। তো মূলত অনেকটা ডাউন ট্রেন্ডে আসার পর এখান থেকে রিভার্স করার একটা পরিকল্পনা আছে, এইরকমভাবে অনেকে ইউজ করে। তো বন্ধুরা এইবার তোমাদের বলে দেই এই যে ক্যান্ডেলস্টিক ফরমেশনটার বৈশিষ্ট্যগুলো কী কী। এই ক্যান্ডেলস্টিক ফরমেশনের বন্ধুরা তোমাদের বলে দেই, ধরো ওপেন যদি হয় এখানে, ক্লোজ হয়েছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ। তো মূলত এর কিন্তু কোনো শ্যাডো থাকে না, এক কথায় শ্যাডো কিংবা উইক বন্ধুরা থাকে না এর। এই ক্যান্ডেলের যদিও বা থাকে শ্যাডো কিংবা উইক, একদম ছোট্ট শ্যাডো থাকে কিংবা উইক, যে দুটোই তোমরা কনসিডার করতে পারো। শ্যাডো আর উইক একই জিনিস, তো একদম ছোট্ট থাকে। তো মূলত আমি এক্সাম্পল দিয়ে আরেকটা ক্যান্ডেলস্টিক ফরমেশন দেখাবো, সেটাকেও মারুভুজু ক্যান্ডেলস্টিক ফরমেশন বলে। তো বন্ধুরা এর বৈশিষ্ট্যটা হলো এইটা, এর উইক একদম থাকে না। বেশিরভাগ সময় 5 মিনিটের ক্যান্ডেলে যদি তোমরা দেখো এর উইক পাওয়াই যায় না। একদিনের ক্যান্ডেলে অল্প উইক থাকে, আবার কোনো একদিনের ক্যান্ডেলে উইকই থাকে না। যাই হোক, আমরা বুঝলাম। আরেকটা জিনিস তোমাদের বললে, এই ক্যান্ডেলস্টিক ফরমেশনটাকে বন্ধুরা আমরা ইন্টারডেতে ইউজ করতে পারবো, সুইং ট্রেডেও ইউজ করতে পারবো। ঠিক আছে, এই ক্যান্ডেলস্টিক ফরমেশনটাকে আমি মূলত এই ক্যান্ডেলস্টিক ফরমেশনকে আগেও বলেছি, এখনও বলছি, ট্রেন্ড কন্টিনিউয়াসের জন্য ইউজ করি। ঠিক আছে, ট্রেন্ড কন্টিনিউয়াসের জন্য বন্ধুরা মূলত এই ক্যান্ডেলস্টিক ফরমেশনটাকে ইউজ করি। এবার আমরা ক্যান্ডেলস্টিকের সাইকোলজিটা জানবো। মূলত ক্যান্ডেলটা বন্ধুরা ওপেন কোথায় হয়েছিল দেখো, ওপেন এখানে হয়েছে আর ক্লোজ কিন্তু এখানে হয়েছে। এর কোনো উইক নেই, তোমাদের বলেছি উইক থাকলেও একদম ছোট্ট থাকবে। তো মূলত বন্ধুরা তোমরা একদমই, তোমরা হয়তো এতদিন আমার যে 3-4টে ভিডিও দেখেছো, তোমরা হয়তো সবাই বলে দিয়েছো যে আর তোমরাই সঠিক, যেটা বলেছো তোমরাই সঠিক, এর মধ্যে পুরোটাই বায়ার আছে, সেলার নেই এর মধ্যে। ঠিক আছে, একটা জিনিস আমরা জানতে পারলাম। এইবার কি সেকেন্ড কনফার্মেশনের মধ্যে সেকেন্ড ক্যান্ডেল স্টিকটায় চলে আসবো। এইবার বন্ধুরা আমরা রেড ক্যান্ডেলটায় চলে আসবো। দেখো বন্ধুরা এখানে কি হয়েছে, এখানে ওপেন হয়েছে, এখানে ক্লোজ হয়েছে। তাহলে আমরা কি বুঝছি বন্ধুরা, এই ক্যান্ডেল স্টিক ফরমেশনটা মানে পুরোটাই কোনো শ্যাডো ফ্যাডো নেই, মানে আর পুরো ক্যান্ডেল স্টিকটার মধ্যে বায়ার নেই, পুরো ক্যান্ডেল স্টিকটার মধ্যে বায়ার নেই, অনলি সেলার আছে। তাহলে এই ক্যান্ডেল স্টিকটা স্ট্রং একটা বন্ধুরা, একটা স্ট্রং হচ্ছে সেলিং ক্যান্ডেল। ঠিক আছে, এটুকু আমরা পরিষ্কার বুঝতে পারছি। এইবার আমরা লাইভ মার্কেটে যাবার পূর্বে তোমাদের বলে দিই, এই আরেকটা ক্যান্ডেলস্টিক ফরমেশন আছে, সেই ক্যান্ডেলস্টিক ফরমেশনটা তোমাদের জানতে হবে। দেখতেই পাচ্ছ এইরকমও যদি ক্যান্ডেলস্টিক ফরমেশন দেখতে পাও তোমরা, সেটাও কিন্তু বন্ধুরা একদম এইরকমভাবে যদি ক্যান্ডেলস্টিক কোনো ফরমেশন দেখতে পাও, সেটাও কিন্তু বুলিশ মারুভুজু ক্যান্ডেলস্টিক ফরমেশন হবে। আর এইরকম যদি কোনো ক্যান্ডেলস্টিক ফরমেশন দেখতে পাও, সেটা ব্যারিশ মারুভুজু ক্যান্ডেলস্টিক ফরমেশন হবে। কেননা তোমাদের এর মধ্যেও সাইকোলজিটা তোমাদের দেখিয়ে দিই। এইটা ক্যান্ডেলটা লো মেরেছে বন্ধুরা, এইখানে ক্যান্ডেল ওপেন হয়েছে, এইখানে ক্লোজ করেছে, এর মধ্যে অনলি বায়ার বসে আছে বন্ধুরা, অনলি বায়ার, কোনো সেলারই নেই। ঠিক উল্টোটা এই ক্যান্ডেলস্টিকের ফরমেশনে বন্ধুরা দেখো, এইখানে হাই মেরেছে, এইখানে ক্লোজ হয়েছে, এইখানে ওপেন হয়েছে আর এইখানে ক্লোজ হয়েছে। অনলি এর মধ্যে কে বসে আছে তোমরাই বলো, অনলি কিন্তু রাইট, তোমরাই রাইট, তোমরা সঠিক একদমই। অনলি সেলার বসে আছে, বায়ার নেই বন্ধুরা, বায়ার এর মধ্যে নেই। মানে তোমরা বুঝতে পারলে এই ক্যান্ডেলস্টিক ফরমেশনটা, এইগুলোকে বন্ধুরা মারুভুজু ক্যান্ডেলস্টিক ফরমেশন বলা হবে। এইবার বন্ধুরা আমরা লাইভ মার্কেটে এক্সাম্পল দেখব। আমরা প্রথমে ইন্ট্রাডের জন্য দেখব, তারপর সুইং ট্রেডেও দেখবো যে এই ক্যান্ডেলস্টিক ফরমেশনটা কাজ করছে কিনা। তো চলো একদম ট্রেডিং ভিউতে যাওয়া যাক। তো বন্ধুরা আমি তোমাদের বলেই দিয়েছিলাম, এখান থেকে যে কোনো একটা স্টক উঠিয়ে নেবো। ধরো এইচডিএফসি ব্যাঙ্কেই উঠিয়ে নিই আমরা। তো আমি তো 1 উইকের ক্যান্ডেলস্টিক ফরমেশনে আছি। যাই হোক বন্ধুরা আমরা এইচডিএফসি ব্যাঙ্কে উঠিয়ে নিয়েছি। এইবার চলে যাবো 5 মিনিটের ক্যান্ডেলস্টিক ফরমেশনে, গিয়ে এখানে দেখার চেষ্টা করবো যে এই ক্যান্ডেলস্টিক ফরমেশনটা কাজ করছে কি করছে না। মূলত আমরা এদিকে একটু চলে আসি, যেখানে সেখানেই আমরা এই ক্যান্ডেলস্টিক ফরমেশনটাকে দেখতে পাবো, কিন্তু যেখানে সেখানে দেখলে হবে না। আমি তোমাদের কি বলেছি, আমরা ট্রেন্ড কন্টিনিউয়াসের সিগনাল হিসাবে একে ইউজ করবো, কিংবা রিভার্সালের সিগনাল। রিভার্সালে তোমরা খুব কম পাবে, অনেকটা ডাউন ট্রেন্ডে আসার পর এখান থেকে রিভার্স যদি নেওয়া হয়, রিভার্সালের সিগনালে তোমরা খুবই কম পাবে। ঠিক আছে, তো মূলত বন্ধুরা আমরা ট্রেন্ড কন্টিনিউয়াসের সিগনাল দেখবো, যে ট্রেন্ড কন্টিনিউয়াসের সিগনালে এই ক্যান্ডেলস্টিক ফরমেশনটা হচ্ছে কিনা। তো মূলত বন্ধুরা এইচডিএফসি ব্যাঙ্ক 19 তারিখ থেকে বন্ধুরা কেমন একটা সিচুয়েশানে আছে দেখো, একদম খুব স্ট্রেন্থেই আছে, একদম খুব ভালো একটা আপ ট্রেন্ডেই আছে। তো আপ ট্রেন্ডে থাকার পরে এইরকম একটা ক্যান্ডেলস্টিক ফরমেশন তৈরি হয়েছে, তোমরা এখানে দেখতে পাবে। তো মূলত বন্ধুরা তোমরা এখানেই দেখতে পাচ্ছ, দেখো
এই একটা ক্যান্ডেলস্টিক ফর্মেশন তৈরি হয়েছে। তোমরা বলবে হয়তো এখানে তো উইক আছে নিচের দিকে। তো তোমাদের আমি লাস্ট ক্রাইটেরিয়াটা কী বলেছিলাম, উইক অল্প হলেও থাকতে পারে, উপর দিকে বন্ধুরা দেখো এই ছোট্ট একটুখানি উইক। সেই কারণে এই ক্যান্ডেলস্টিক ফর্মেশনটাকে আমরা মারুবুজু ক্যান্ডেলস্টিক ফর্মেশনও কনসিডার করতে পারি। তো যাই হোক, আমি এর থেকে ডবল ভালো ক্যান্ডেলস্টিক তোমাদের দেখাবো। তো আমি তোমাদের ট্রেন্ডে কীভাবে কন্টিনিউয়াসন সিগনাল দিচ্ছে সেইটা দেখাচ্ছি। এখান থেকে যখন কন্টিনিউয়াসন সিগনাল দেয়, দেখো বন্ধুরা উপর দিকেই যাচ্ছে মার্কেট, এখান থেকে উপর দিকেই যাচ্ছে। যাই হোক, আমরা এই কন্টিনিউয়াসন সিগনালে আর কোনো কিছু দেখতে পাই, একটা প্রপার মারুবুজু দেখো কত সুন্দর একটা মারুবুজু ক্যান্ডেলস্টিক ফর্মেশন। যদিও বা এর উপরে হালকা উইক আছে বন্ধুরা, এখানে দুটো ক্যান্ডেলস্টিক ফর্মেশন দেখতে পাচ্ছ, এই একটা। ট্রেন্ড কি কন্টিনিউ করছে? তোমরা দেখো বর্তমানে ট্রেন্ড কন্টিনিউ করছে কিনা। তো অবশ্যই ট্রেন্ড কন্টিনিউ করছে, আবার একটা হয়েছে, এখানে একটা হয়েছে, এটাও একটা হয়েছে। তো অবশ্যই বন্ধুরা ট্রেন্ডকে কন্টিনিউ করছে। বন্ধুরা আমরা দেখলাম ইন্টারডের ক্ষেত্রে দেখলাম একটা বুলিশ দেখলাম, ব্যারিশ তো আমরা দেখিইনি। ব্যারিশ যখন ডাউন ট্রেন্ডে থাকে মার্কেট, সেই সময় কি কোনো ক্যান্ডেলস্টিক ফর্মেশন তৈরি হচ্ছে এইরকম? ধরো সাপোজ আমরা ইন্টারডের জন্য দেখছি, এই দেখো বন্ধুরা আমরা কী দেখতে পাচ্ছি, আমরা 15 মিনিটে চার্ট দেখছি, মানে 5 মিনিটে যাইনি, 5-15 তুমি সব জায়গায় এইরকম ক্যান্ডেলস্টিক ফর্মেশন দেখতে পাবে। মূলত বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা কী করছি, এখানে ডাউন ট্রেন্ডে আছে মার্কেট। ডাউন ট্রেন্ডে থাকার সঙ্গে সঙ্গে কি মারুবুজু ক্যান্ডেলস্টিক ফর্মেশন তৈরি হয়েছে, 2-3টে করে ক্যান্ডেলস্টিক ফর্মেশন তৈরি হয়েছে। দেখো এইখানে একটা ক্যান্ডেলস্টিক ফর্মেশন তৈরি হয়েছে, এইখানে একটা ক্যান্ডেলস্টিক ফর্মেশন তৈরি হয়েছে, তার নিচে আবার একটা ক্যান্ডেলস্টিক ফর্মেশন তৈরি হয়েছে। না বন্ধুরা, এই নিচেরটা অ্যাকচুয়ালি ক্যান্ডেলস্টিক ফর্মেশন তৈরি হয়নি, কারণ তোমাদের বলে দিই এর উইকটা একটু বেশি বড়। উইক বড় হলে আমরা ধরবই না, আমরা একদম প্রপার, আমরা না হলে 1000টা স্টক পড়ে আছে সেগুলো আমরা গিয়ে দেখতে পারবো, ঠিক আছে। কিন্তু আমরা প্রপার ক্যান্ডেলস্টিক ফর্মেশন আমরা দেখব, যেখানে গিয়ে আমরা এই প্রপার ক্যান্ডেলস্টিক যেখানে আমরা ট্রেড করবো সেখানটা প্রপার সঠিকভাবে ক্যান্ডেলস্টিক ফর্মেশন তৈরি হতে হবে, নাহলে বন্ধুরা আমরা কনসিডার করবো না, ঠিক আছে। তো সঠিক একদম হলে তবে করবো, নাহলে করবো না। আমাদের কত স্টক আছে এনএসসিতে বন্ধুরা, মিনিমাম 2200 সামথিং স্টক আছে, আর বিএসসিতে 4000 স্টক আছে। কিন্তু আমরা লিকুইডিটি যদি এফএনও স্টক দেখি প্রায় 1000 উপরে স্টক আছে, সেগুলোতে না 700-800 মতো সামথিং মনে আছে, আমি খেয়াল নেই এক্সাক্ট, 700-800 হবে। তো আমরা 700 সেখানে গিয়ে ট্রেড করবো, আর প্রতি 5 মিনিটে কোথায় না কোথায় গিয়ে তৈরি হচ্ছে সেখানে গিয়ে আমরা ট্রেড করবো। যাই হোক, আমরা কন্টিনিউয়াসনের সিগনাল দেখবো, সেখানে গিয়ে ট্রেড করবো। যাই হোক, এবার আমরা একটা সুইং ট্রেডের জায়গায় চলে আসি, যে ওয়ান ডেতে কোনো কাজ করছে কিনা, ওয়ান ডেতে এই ক্যান্ডেলস্টিক ফর্মেশন কাজ করছে কিনা। আমরা যে কোনো একটা স্টকে চলে আসি, তো যে কোনো একটা স্টকে চলে আসবো, দেখি এখান থেকে কোনো স্টক অ্যাঞ্জেল ওয়ান আছে 5 পয়সা, দেখে নিই 5 পয়সা, দেখে নিই ওয়ান ডেতে ক্যান্ডেলস্টিক এরকম কোনো ফর্মেশন কাজ হয়েছে কিনা। 15 মিনিটে ওয়ান ডেতে যাই, সুইং ট্রেডের জন্য মূলত ওয়ান ডে এটাই সব থেকে বেস্ট। তো এখানে আমরা দেখার চেষ্টা করবো এরকম কোনো ক্যান্ডেলস্টিক ফর্মেশন কাজ করেছে কিনা। এখানেই দেখতে পাচ্ছ বন্ধুরা একটা ক্যান্ডেলস্টিক ফর্মেশন হয়েছে, কাজ করেছে। এখানেই এই যে একটা দেখো ক্যান্ডেলস্টিক ফর্মেশন কাজ করেছে, কিন্তু এটা যখন একটা কনসোলিডেশন দেখি কোন রেঞ্জের মধ্যে ছিল। তো মূলত বন্ধুরা এইটুকুনি রেঞ্জের মধ্যে ছিল, রেঞ্জটা ব্রেকআউট দিয়েছে, তারপর দেখো মুড়িয়ে নিয়ে গেছে। তো রেঞ্জ ব্রেকআউটের সময় একটা আমরা মারুবুজু ক্যান্ডেলস্টিক ফর্মেশন পেয়েছি, কারণ অনেক দিন ধরে কনসোলিডেশন করছিল। কনসোলিডেশনটা যখনই ব্রেকআউট করেছে তখনই একটা মারুবুজু ক্যান্ডেল, আর মার্কেটকে মোটামুটি নিয়ে গেছে। 2-3টে মারুবুজু ক্যান্ডেল হয়েছে, এই একটা মারুবুজু ক্যান্ডেল তোমরা বলতে পারো মূলত। তো এটাকেও হালকা বলতে পারো। মূলত বন্ধুরা আমি তোমাদের বলে দিই, ওয়ান ডেতে এইরকম উইক বালা ক্যান্ডেলস্টিক ফর্মেশন তোমাদের সামনে আসে কেন, কারণ এইখানে যে উইকটা এখন ছেড়েছে না, এখানে যে ছোট্ট একটু বেশি বড় যে উইকটা না, এই উইকটা কেন হয়েছে? মূলত বন্ধুরা যারা ইন্ট্রাডে করে নিয়ে গেছে না, তারা লাস্টে এসে প্রফিট বুক করেছে। যারা ইন্ট্রাডে করেছে তারা লাস্টে এসে প্রফিট বুক করেছে বলে একটুখানি নিচের দিকে এসে, কিংবা কোনো না কোনো কন্ডিশনের জন্য এইরকম একটা সিচুয়েশন হয়েছে। তো মূলত দেখবো আমরা যখন রেঞ্জটা ব্রেকআউট করেছিল তখন কি রিটার্ন পেয়েছিলাম আমরা? তো অবশ্যই বন্ধুরা রেঞ্জ যখন ব্রেকআউট করে না, তারপর কিছুদিনের মধ্যেই আমরা হিউজ একটা রিটার্ন পেয়েছিলাম, মূলত বন্ধুরা 51% রিটার্ন। আমি চাই না তোমরা 51% ধরতে পারবে, তো কেউ টপে গিয়ে ছাড়তে পারে না, কেউ বোটামে গিয়ে ছাড়তে পারে না। তোমরা যদি 20% নাও, এখান থেকে হিউজ একটা রিটার্ন হয়, ঠিক আছে। তো মূলত বন্ধুরা আজকে কী জানলাম আমরা, মারুবুজু ক্যান্ডেলস্টিককে কীভাবে আমরা রিভার্সালে ইউজ করবো। এটা এই এক্সাম্পলটা হয়তো হতে পারে রিভার্সালে আমরা কীভাবে মারুবুজু ক্যান্ডেলকে ইউজ করতে পারবো। কিন্তু আমি বলেছিলাম তোমাদের বেশিরভাগ সময় তোমরা মানে ট্রেন্ড কন্টিনিউয়াসের সিগনালের জন্য একে ইউজ করো, মারুবুজু ক্যান্ডেলকে ইউজ করো, তবে গিয়ে তোমাদের একটা ভালো একটা মানে সিগনাল দেখা দেবে। তো যাই হোক বন্ধুরা, আমরা কী বুঝলাম, তো আমরা বুঝলাম যে মারুবুজু ক্যান্ডেলস্টিককে আমরা ট্রেন্ড কন্টিনিউয়াসে বেশিরভাগ ইউজ করবো, রিভার্সালে যদি পাই তখন আমরা রিভার্সালেও ইউজ করব, ঠিক আছে। তো বন্ধুরা তোমাদের আর একটা কথা বলতেই আমি একদম ভুলে গেছি। তো মূলত এই মারুবুজু ক্যান্ডেলস্টিক ফর্মেশনটা যেটা আছে, এই মারুবুজু ক্যান্ডেলস্টিক ফর্মেশানে বন্ধুরা তোমাদের বলে দিই, এই ক্যান্ডেলস্টিক ফর্মেশনটা যদি একদম ছোট্টভাবে তৈরি হয় তাহলে কিন্তু এতটা বন্ধুরা কাজ করে না। তোমরা কিন্তু এই কাজ করে না থাকি মারুবুজু ক্যান্ডেলস্টিকই বলা হয় না, ঠিক আছে। মোটামুটি একটা সাইজে বড় ক্যান্ডেলস্টিক ফর্মেশনকেই একমাত্র বন্ধুরা মারুবুজু ক্যান্ডেলস্টিক ফর্মেশন বলা হবে। এটা কিন্তু একটা তার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। আমি মূলত তখন বৈশিষ্ট্যটাতে
এইটা বলতে ভুলে গেছি, হঠাৎ মনে পড়লো সেই জন্য তোমাদের বলে দিলাম। আর একটা জিনিস এর সঙ্গে একটা স্পেশাল জিনিস তোমাদের বলে দিই, এই মারুবুজু ক্যান্ডেলস্টিক ফরমেশনের যখন তোমরা সুইং ট্রেড করবে নিচে কিন্তু অবশ্যই ভলিউমটা দেখে নেবে, ঠিক আছে? ভলিউমটা দেখা বন্ধুরা একটা কী বলে, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? এই ভলিউম তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে, ইন্টারডে করলেও তোমরা ভলিউমটাকে হালকা দেখে নেবে। ভলিউমে বন্ধুরা প্রচুর কাজ আছে, ঠিক আছে? ভলিউমই বোঝায় যে এই ক্যান্ডেলস্টিকে কতজন ব্যক্তি বসে আছে, ঠিক আছে? কতজন ব্যক্তি পার্টিসিপেট করেছে। আর যখন বেশি ব্যক্তি পার্টিসিপেট করছে এই ক্যান্ডেলস্টিক ফরমেশানে, আর সঙ্গে একটা দুর্দান্ত ভালো ক্যান্ডেলস্টিক ফরমেশান তৈরি হচ্ছে, তখন তোমরা কি বুঝবে না ভাই এটা ট্রেন্ড কন্টিনিউয়াসের সিগনাল, এখান থেকে উপরে যেতে পারে। 100% কোনো দিন কোনো কনফার্মেশান হয় না, এখান থেকে হওয়ার 60 থেকে 70% চান্স আছে উপর দিকে যাওয়ার, ঠিক আছে? তো মূলত বন্ধুরা এইসব ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আমার খেয়াল ছিল না এই দুটো জিনিস বলার, এই ভলিউম আর তোমার এই জিনিসটা, এই দুটো আমি একটা ভলিউমের ওপর স্পেশাল ভিডিও বানাবো, ঠিক আছে? স্পেশাল ভিডিও তোমাদের বানিয়ে দেবো। তো মূলত তোমরা একটুখানি ওয়েট করো। তো এরপরেই একটা প্রাইজ অ্যাকশানের ভিডিও দেবো, বেসিক প্রাইজ অ্যাকশান, তারপরে প্রাইজ অ্যাকশানে অ্যাডভান্সগুলো যাবো। তারপরে এখনও ডাবল ক্যান্ডেলস্টিক ফরমেশন আছে, ট্রিপল ক্যান্ডেলস্টিক ফরমেশন আছে, সেগুলো শেষ করার পরে অ্যাডভান্স আমি প্রাইজ অ্যাকশানে ঢুকবো। একটা বেসিক তোমাদের প্রাইজ অ্যাকশান জানা উচিত, কারণ ক্যান্ডেলস্টিক ফরমেশন যখন আমরা শিখছি তখন বেসিক প্রাইজ অ্যাকশানটা ভালোই ইউজ হচ্ছে, সেই কারণে ভাবলাম আমি বেসিকটা ইউজ করবো, আর তার মাঝে এগাত্রা টিউটোরিয়াল ভিডিও দেবো, যাতে করে তোমাদের কোনো অসুবিধা না হয় কোনো রকম ট্রেডিং ফেডিং করতে। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো, মিলছি পরের ভিডিওতে। সকল নিজেদের খেয়াল রাখো।